ঘুষ ছাড়াই আজকে কিছু টাকার বিনিময়ে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবল অংশগ্রহণ করতে পেরেছি। আমি কখনোই আশা করি নাই যে আমি 100 টাকার মাধ্যমে আমি টিকে যাব। বিনামূল্যে আমি আজকে পেয়েছি পুলিশ কনস্টেবলে অংশগ্রহণ করতে। 2026 ট্রেনিং রিক্রুট কনস্টেবলে অ্যাপ্লাই করেছিলাম। আমার এখানে শুধুমাত্র 100 টাকা খরচ হয়েছিল আমার অ্যাপ্লাই করতে। আমি কখনোই আশা করি নাই যে আমি 100 টাকার মাধ্যমে আমি টিকে যাব। আসলে আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে তাদের মেয়ে অনেক বড় হবে, অনেক সাধারণ মানুষের পাশে থাকবে, দেশের আইন শৃঙ্খলা এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। আমি পেরেছি আমার বাবা মায়ের সম্মান রাখতে, আলহামদুলিল্লাহ। এবং এখানে স্যারদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যে ওনারা আমাকে নিজ যোগ্যতায় আমাকে চাকরি দিয়েছে। আমি 120 টাকা দিয়ে টোটাল ফর্ম কাটছিলাম, তারপর আমি নিজ যোগ্যতায় এতটুকু পর্যন্ত এসেছি এবং নিজ যোগ্যতায় আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়েছি। আমি মেধা তালিকায় 2য় স্থান অর্জন করেছি এবং আমাকে মেধা তালিকার মেধার মূল্যায়ন করার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং নৌসন্দী পুলিশকে ধন্যবাদ। এই পর্যন্ত আসতে আমার 1 টাকা খরচ হয় নাই, শুধু আবেদন ফি ছিল 100 টাকা। ট্রেনিং রিক্রুট কনস্টেবলে পদে কোনো রকম টাকা খরচ হয় না বাসতে। আমি আজকে খুবই খুশি, কারণ বিনামূল্যে আমি আজকে পেয়েছি পুলিশ কনস্টেবলে অংশগ্রহণ করতে। ধন্যবাদ পুলিশ সদস্যদেরকে। প্রত্যেকেই বলতো ঘুষের বিনিময়ে নাকি চাকরি হয়, কিন্তু আমি আজকে তা ভুল প্রমাণিত করে পেয়েছি। কোনো রকম ঘুষ ছাড়াই আজকে কিছু টাকার বিনিময়ে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অংশগ্রহণ করতে পেরেছি। দালাল টাইপের লোক বলবে যে হচ্ছে এখনো হয় নাই, মেডিকেল আছে, মেডিকেলে টিকাই দেবো, আমাদের খরচ লাগবে। এই যে আপনারা যেহেতু ওই যে সতর্কতার সাথে এতদূর পর্যন্ত এসেছেন, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এবং সেই সাথে আরেকটা অনুরোধ জানাই, সেটা হচ্ছে আপনারা যে শেষ পর্যন্ত টিকছেন, আপনারা বুঝতে পারছেন যে আপনার নিজের যোগ্যতায় টিকছেন। দুই একটা ধাপ আছে, খুবই সিম্পল ধাপ, ওগুলো পাস করবেন। দয়া করে কোনো দালালের কবলে পড়বেন না শেষ পর্যায়ে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি পড়েন এবং আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রার্থীর বিরুদ্ধে এবং সে দালালের বিরুদ্ধে। লিখিত পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা সহ বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আপনারা কিন্তু আজকের এই চূড়ান্ত সন্ধিক্ষণে এসে পৌঁছেছেন, যেখানে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা আমরা ঘোষণা করতে যাচ্ছি। আমি এই ঘোষণার পূর্বেই যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা জেলা পুলিশ নরসিংদীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার জন্য। সেই সাথে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হতে পারবেন না, তাদের প্রতি আমার সহমর্মিতা রইল। তারা ভবিষ্যতে আবারও চেষ্টা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এই মেডিকেল পরীক্ষায় অন্যান্য ধাপে যারা উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন, তাদের সেখান থেকে আমরা অপেক্ষা তালিকা থাকবে, সেখান থেকে তাদেরকে আমরা বাছাই করার চেষ্টা করব। আপনারা যে কমিটমেন্ট নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করার উদ্দেশ্যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, সেটাকে ধারণ করে লালন করে আপনারা যখন দেশ মাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন, পাশাপাশি পরিবারের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিও যেন আপনারা ফুলফিল করতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।